নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম, কারণ মাঝখানে বেশ কিছুদিন ঘুরতে গেছিলাম। অনেক দিন পর ফ্যামিলিকে নিয়ে বেরু করতে গেছিলাম। তিনজন মিলে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে। আর সেখানে উঠে রাত্রের ট্রেন, তাই উঠেই চটপট আড্ডা মেরে একটু খাওয়া দাওয়া করে সবাই প্রায় শুয়ে পড়েছিল। আর তাতানের এবার প্রথম ট্রেন যাত্রা। হ্যালো, কি করছিস এখানে? এখানে আমি শুয়ে আছি, আমার বন্ধু আসবে পাশে। এই যে ওর প্লেস। This is the first time you are traveling like that, right? So are you enjoying? Yes, I enjoyed. I'm enjoying. গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন একটা অন্য জায়গাটা দেখলে বুঝতে পারবে কোথায়। না, অন্ধ্রপ্রদেশ না, উই আর ইন ট্রেন না। এই যে আমাদের সাথে দুজন বসে আছে কিছু কিছু এই বাংকারের ইয়েতে, বাঙ্কের মধ্যে। আচ্ছা, কোথায় যাচ্ছ বলো? ভাইজ্যাক। ভাইজ্যাক যাচ্ছ? কেমন লাগছে বেরোন? তোর ফার্স্ট টাইম ট্রেনে হোল নাইট স্টে করা কেমন লাগছে বলো? হ্যাঁ, আমি আর এর নাম হচ্ছে এই যে আরেকজন তিনতলায় বসে আছে। আপনাদের বাইরের ভিউটা দেখাই, এত সুন্দর লাগছে। এই জাস্ট সকাল হয়েছে। ভীষণ সুন্দর ভিউটা। আর এই জাস্ট উঠলাম আমরা, উঠে জাস্ট একটু কফি খেলাম। এই যে ঋষিত বসে আছে, ওদের খুব মজা, কারণ এই তাতালি তো ফার্স্ট টাইম এরমভাবে যাচ্ছে, যার জন্য সেই কাল থেকে অন্তত 100 টাইমস এরম উপরে উঠেছে, নিচে নেমেছে। তো হি ইজ এনজয়িং। পৌঁছে ওখানে কীভাবে কী করছি, কোথায় যাচ্ছি, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। ভোরের আলো ফুটতেই ট্রেন থেকে বাইরের যে সিনারি বা যে ভিউটা, সেটা কিন্তু সত্যি এনজয় করার মতো। আমার কিন্তু দারুণ লাগে। বহু বছর পর এই ভিউটা আমি আবার পেলাম। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে বলুন তো, এরকম ভোরবেলা ট্রেনে উঠে, মানে ঘুম ভাঙার পরে এই সুন্দর করে এই যে মানে ট্রেন ছুটে চলেছে, চারদিকের দৃশ্যগুলো আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে। যাই হোক, এই সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় পৌঁছে যাচ্ছি বিশাখাপত্তনম স্টেশনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভাইজ্যাকে। ধীরাজ, লাগেজ নিয়ে এবার আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। আর ক্যাব করেই তারপর চলে যাবো আস্তে আস্তে হোটেলের দিকে। তবে তার আগে যেহেতু ট্রেনে রাত্রে খাওয়া হয়েছে, সবারই একটু আধটু খিদে পেয়ে গেছে। আর তাই প্রথমে সবাই মিলে ডিসাইড করলাম আমরা আগে ব্রেকফাস্ট করতে যাব। আর যেমন বলা তেমনই কাজ, তাই সাজেশন ওয়াইজ আমরা একটা বিশেষ জায়গায় খেতে গেছিলাম। এবং সত্যি ওখানকার ধোসা, ইডলি, যেটাই খেয়েছে, ইট ওয়াজ ভেরি নাইস। মানে খুব সুন্দর খেতে এবং হেলদি, আর বেশ ঘরোয়া খাবারটা। এই যে ট্রেন আর যা হয়, বন্ধুবান্ধবরা একসাথে বেরোলে গল্প আড্ডা সেটা তো থাকবেই। তাই সবাই মিলে আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে, আর ভোরবেলার সুন্দর মিঠে রোদ আর হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশনে। ব্রেকফাস্ট শেষ করেই আমরা পৌঁছে গেছি আমাদের 4 দিনের যে নতুন ঠিকানা, সেখানেই সবাই মিলে থাকবো। তবে ওই যা, আবার পৌঁছানোর আগে সবাই মিলে ডিসাইড করলাম যে ওই হোমস্টেতে যাওয়ার আগে আর এক ঝলক একটুখানি সমুদ্রের পাশে এসে সমুদ্র না দেখলে হয়। আমাদের যে হোমস্টে সেখানে চলে এসছে, কিন্তু সবারই ইচ্ছে যে আমরা তার আগে একটুখানি বিচে ঘুরতে যাবো, জায়গাটা দেখা, সুন্দর জায়গা, দারুণ গাছের ছাওয়া রয়েছে সুন্দর। এখানে এই যে ধীরাজ দাঁড়িয়ে গল্প করছে।
এই যে সামনেই দেখাই, সামনেই হচ্ছে এই সুন্দর বিচটা, বড় বড় ঢেউ আসছে। আমরা জাস্ট হোটেলে এখনও ঢুকিনি, প্রথমেই ভাবলাম যে একটুখানি বিচটা ঘুরে আসি, বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড। তো আমরা সবাই মিলে আগে বিচটা একটুখানি সময় কাটাবো, তারপরে হোটেল। পেছনে সব একে একে আসছে, কিছুজন দাঁড়িয়ে গেছে ওখানে। আমরা ওখানে পৌঁছে তারপরে দেখাচ্ছি যে ভিউটা কেমন। ফাইনালি আমরা বিচে পৌঁছে গেছি, কিন্তু এখানে লেখাই আছে সুইমিং ইজ প্রহিবিটেড। তো এখানে সুইমিং করা যাবে না, কারণ ঢেউটা যথেষ্ট জোরে। সুন্দর একটা জাহাজ দিচ্ছে, জায়গাটা ভীষণ সুন্দর। এই খুব সুন্দর একটা ভিউ, বড় একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের দুজন, এখানে ফটো সেশনও চলছে। পরিষ্কার নয়, ভাইজাকে সময় তো জল পরিষ্কার। হ্যালো, আমরা সবাই এখন বিচে। এই যে সৈকত, কেমন লাগছে? দারুণ দারুণ। একটু গরম, বাট স্টিল। তো পৌঁছালাম, এরপর বাকি রয়েছে আরও অনেক কিছু, আর সেগুলোর জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।